কোথা থেকে আসলি? তুই আমার অ্যাড্রেস কিভাবে ম্যানেজ করলি? শোন বোন, সকালবেলা বাড়ির থেকে বাইরে হয়েছি, সারাটা দিন ঢাকা শহরে খুঁজে তোর বাসাটা পাইলাম। শোন, রাস্তা তো তুই চিনে গিয়েছিস, যেই রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তা দিয়ে ফিরে যা। আমার বাসায় ভুলেও ঢোকা যাবে না, তাড়াতাড়ি বের হ। যা 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 যা। আমি যাচ্ছি না। শোন, তোর বাসায় কি খাবার আছে নিয়ে আয়। আরে ফিরে আল্লাহ, কত সুন্দর বাসা! হ্যাঁ, কি সুন্দর সুন্দর ফার্নিচার। বোন, এই বাসার ভাড়া কত রে? হ্যাঁ, এইটা বল না, বল না। এই সোফা কত কি জিনিস, এগুলো দাম কত রে? বল না একটু, আমার শুনতে খুব ইচ্ছা করতেছে বোন, একটু বল না, বল না। এগুলো শুনে তুই কি করবি? তুই কোনোদিনও এত দামি ফার্নিচার কিনতে পারবি? পারবি না তো বের হয়ে যা, প্লিজ যা এখান থেকে। না 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 না, চলে যাব মানে? চলে যাওয়ার জন্য তো আসি নাই। শোন বোন, বাবা মাই কইছে ঢাকা শহরে গিয়া তোর বোনের একটু দেখে আয়। তো আমি একটা চিন্তা করছি, বাচ্চা যাবো না, এই বাসায় থাইকা আমি ঢাকায় কাজ করুন। ঢাকায় নাকি টাকা ওরে, কারণ বাচ্চার কাম করে কয় টাকা পাই। এখানে থাইকা কাম করুন, তোর খরচ, বাড়ির খরচ আমি সব মেটামু। কি ভালো হইব না? বুদ্ধিটা ভালো হয় নাই? অশিক্ষিত সারা জীবন ছিলি, অশিক্ষিতর মতোই তোর ব্যবহার। শোন, এটা মেয়েদের থাকার জায়গা, এখানে ছেলে একদমই অ্যালাউ না। মানে এখানে ছেলে মানুষ থাকা যাবে না। তুই প্লিজ এখান থেকে বের হয়ে যা, প্লিজ। আরে আমি তোর ভাই, আর আমি তোর সাথে থাকতে পারবো না, এটা কথা কইলি তুই? শোন বোন, আমি তোর সমস্ত কাজ করে দেবো, তুই শুধু মনোযোগ দিয়ে পড়াশোনাটা কর। কারণ তোর তো উকিল হওয়া লাগবো। বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন, আমার স্বপ্ন, তোরে উকিল হইতেই হইব। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। কি ব্যাপার? এই লোকটাকে, এই লোকটাই ও ও আচ্ছা, ওই যে বাসাতে একটা নতুন কাজের লোক রাখার কথা ছিল, ওই বোধহয় সে কাজের লোক না? তো ভালো কথা, কাজের লোক সোফায় কেন বসেছে? ওর জায়গা তো সোফায় না, তো নিচে বসবে। আচ্ছা এক কাজ করে, এই শোন, ওই ওয়াশরুমে গিয়ে দেখ, আমার অনেক নোংরা জামা কাপড় রাখা আছে, ওগুলো জলদি ধুয়ে দে যা। না না, আমি চাকর না ভাই, আমি হচ্ছে ওর ভাই, আর ও হচ্ছে আমার বোন। কে রে বোন? তোর সামনে ওই লোকটা আমাকে অপমান করতেছে, হ্যাঁ আমাকে চাকর বলতেছে, হ্যাঁ আমাকে বেয়াজ্জতি করতেছে। তুই কিছু বলিস না কেন? তুই কিছু বল যে আমি তোর ভাই। আর তুই বলতো ওই লোকটি কে? বল না। আস্তে কথা বলো, ছোট লোক কোথাকার। তুমি সারা জীবন এরকম অশিক্ষিত ব্যবহারই করবে। শোনো, এই বাসাটা ওর আর আমার, ও আমার বয়ফ্রেন্ডও, আর আমার বয়ফ্রেন্ডের বাসা মানে আমার বাসা। আর আমি আমার বয়ফ্রেন্ডের সাথে অনেক হ্যাপি আছি। আমি আর কোনোদিনও গ্রামে ফিরবো না। আর তুমিও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। বয়ফ্রেন্ড মানে? এই তুই সব কি বলতেছিস? তোকে বাবা মা ঢাকায় পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, আর তুই বয়ফ্রেন্ড নিয়ে একই রুমে থাকিস? শোন বোন, এই কথা যদি বাবা মা শুনে, তাহলে বাবা মা সহ্য করতে পারবে না বোন, বাবা মা সহ্য করতে পারবে না। অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, রোজগার করে টাকা পাঠায় তোকে এখানে পড়াশোনা করার জন্য, বয়ফ্রেন্ড নিয়ে থাকার জন্য নয়। এই শোন, কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো। তোর এই ফালতু কথা শোনার আমার কোনো সময় নেই। আর এখনকার যুগে শহরে থাকতে গেলে এইরকম ভাবেই থাকতে হয়। আমি শুধুমাত্র আমাদের কালচার ফলো করতেছি, তুই অশিক্ষিত মানুষ, এগুলো বুঝবি না। আর শোন, আমার মা বাবা ভাই বোন কেউ নাই, আমি সবার কথা ভুলে গেছি। আমি শুধুমাত্র ওকে ভালোবাসি, আর আমি ওর সাথেই থাকতে চাই। তুই দেরি না করে এখান থেকে বের হয়ে যা। বোন, মা বাবা কত আশা নিয়ে তোকে পড়াশোনা করাচ্ছে, আমি তোর বড় ভাই, আমি তো 5 পাস করার পরে আর পড়াশোনা করতে পারি নাই। দিনরাত পরিশ্রম করে টাকা পাঠাচ্ছি। আমি গ্রামের সব মানুষকে বলতে পারবো যে আমার বোন বড় উকিল। আর তুই এসব কি করতেছিস? তুই আমাদের মাথা হেট করে দিলি। গ্রামে গিয়ে আমি এখন কিভাবে মানুষকে জবাব দেব, কিভাবে বাবা মাকে জবাব দেব? বোন, আমি তোর হাত জোর করে বলতেছি, তুই সব বাদ দে,
তুই এসব ছেড়ে দে। আমি তোর পায়ে পড়তেছি, তুই এসব বাদ দে বোন, বাদ দিয়ে তুই পড়াশোনায় মনোযোগ দে। তুই একটু পড়াশোনায় মনোযোগ দে বোন, তুই না উকিল হবি। তুই এসব বাদ দে বোন। আমি 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 এসব কাউকে বলবো না, কাউকে না। হ, তুই বিশ্বাস কর, আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। এই তুই তোর এই ফালতু কথা বন্ধ করবি? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে যা খুশি তাই বলেছিস, আমি কিন্তু আর এক বিন্দু পরিমাণে সহ্য করবো না। এক্ষুনি শ্মশান মানে বের হয়ে যায়, নাহলে দারোয়ান ডেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ। তোকে এটা আর করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা শুন, বাবা এই বয়সেও না, বাবা এই বয়সেও রোজগার করে। তবে আমি বাড়িতে যাওয়ার পর গ্রামের মানুষকে আমি কি জবাব দেব? গ্রামের মানুষকে কি জবাব দেব যদি তারা শুনতে পারে? আমার বাবা যদি শুনতে পারে, যদি গ্রামের মানুষ শুনতে পারে, কি বলবে জানিস? জানিস কি বলবে? মেয়েকে ঢাকায় পাঠাই দিয়ে ব্যবসা করে। বোন, শেষবারের মতো বলে যাচ্ছি বোন, তুই এসব বাদ দে, তুই এসব বাদ দে। তুই 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 ভালো হ, তুই ভালো হ, তুই ভালো হ, তুই ভালো হ। তোমাদের এসব নাটক বন্ধ করো, আমার কিন্তু জাস্ট ভালো লাগছে না। এগুলো কি শুরু করছো তোমরা? জান, আমি জানি তুমি এগুলো পছন্দ করো না, একটু দাঁড়াও না, আমি এক্ষুনি সলভ করে দিতে। আর তুই নির্লজ্জ, এক্ষুনি এখানে দাঁড়ায় আছিস, বের হইতেছিস না। বের হ। ঠিক আছে বোন, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা মনে রাখিস, আজকে যার জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিলি, সেও তোকে একদিন এই বাড়ি থেকে বের করে দিবে। সেও তোকে একদিন বাড়ি থেকে বের করে দিবে। দেখিস, তুই তুই পস্তাবি, তুই পস্তাবি, একদিন পস্তাবি, পস্তাবি। ও মাই গড, মাথা ব্যথায় ছিঁড়ে পড়তেছে। জান, প্লিজ এক কাপ কফি বানায় দাও না। আমি জানি আমার মাথাটা কেন ব্যথা করতেছে, তোমার হাতের টেস্টি টেস্টি একটা কফি খাওয়ার জন্য। তুমি এত মজা করে কফি বানাও, বলো তো তুমি কবে আমাকে লাস্ট কফি বানায় খাওয়াইছো? কি বললি তুই? কফি? মানে আমি বানাই দিব তোকে কফি? কেন রে, আমি কি বাড়ির কাজের লোক যে তোকে আমি কফি বানিয়ে খাওয়াবো? তোর যদি এতই মাথা ব্যথা করে থাকে, এক কাজ কর, রান্নাঘরে দেখ সরিষার তেলের বোতল আছে, ওখান থেকে তেল নিয়ে মাথায় দে, মাথা ব্যথা চলে যাবে। যা। জান, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলতেছো? কই, এর আগে তো তুমি কখনো আমার সাথে এইভাবে কথা বলো নাই। ও, বুঝতে পারছি, দুপুরের এই ঘটনায় তোমার মেজাজ খারাপ হয়ে গেছে না? আরে ওরা একটু এইরকমই টাইপের হয়, আর এই জন্যই তো আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। বিশ্বাস করো, আমি ওদের সাথে আর কোনো যোগাযোগই রাখবো না। ওরা এই বাসা পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন প্লিজ যাও, একটা কফি বানা দাও প্লিজ। এই চুপ কর, তোর এসব ইমোশনাল ড্রামা দেখার সময় আমার নেই। কিছুক্ষণ পরে আমার গার্লফ্রেন্ড আসবে, তুই আল্লাহর রাস্তে তোর যত কিছু আছে না সব কিছু নিয়ে আমার বাসা থেকে চলে যা। যা। গার্লফ্রেন্ড মানে? আমি তো জানতাম তোমার জীবনে আমি ছাড়া কেউ নাই। মানেটা আমি বলছি, মানেটা এইটাই যে তুই ছাড়া আমার আরো অনেক গার্লফ্রেন্ড আছে। আর সত্যি বলতে আমি স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে, আমি স্বপ্ন দেখেছিলাম যে তোকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। কিন্তু তুই আজকে যত সুন্দর নাটক দেখালি আমার সামনে,
যেই মেয়ে তার শিকড়কে ভুলে যেতে পারে, তার জন্মদাতা পিতা মাতাকে ভুলতে পারে, তার আপন ভাইকে বাসা থেকে বের করে দিতে পারে, সে যে আমার থেকে ভালো কোনো অপশন পেলে আমাকে ছেড়ে চলে যাবে না, তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমার নাম সাজিদ, আমি আমার লাইফে কোনোদিন হারিনি আর হারবও না, তাই তোকে সেই সুযোগটা আমি দিব না। আমি এক কথা দুবার ভালো পছন্দ করি না, আর তাছাড়া তুই তো ছিল আমার টাইম পাস, তোর মতো কি মেয়ে মানুষের অভাব আমার কাছে? এসব কথা বলে লাভ নাই, তুই তোর ব্যাগপত্র নে আর আমার বাসা থেকে বিদায় হ, যা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে আমি আমার পুরো পরিবার ছেড়ে দিয়েছি, তোমার সাথে দিনের পর দিন থেকেছি, তোমার সমস্ত সেবা যত্ন সমস্ত কিছু করেছি, আর তার বদলে তুমি তুমি কি দিলে আমাকে? আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে এখন আমার মুখের উপর বড় বড় কথা বলতেছো, আমাকে বাসা থেকে বের করে দিতেছো। আমি আমার পুরো পরিবার ছেড়ে দিয়েছি তোমার জন্য, এখন আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাবো? রাস্তায় গিয়ে থাকবো? এই তুমি না আমাকে ভালোবাসো, তুমি না আমাকে বলছো তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, আর এখন উল্টা তুমি আমাকে বাসা থেকে বের করে দিতেছো। তোমার মাথা নষ্ট হয়ে গেছে। শোনো, আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। তুমি তুমি ওই মেয়েকে না করে দাও, তুমি এতদিন যা করছো আমি সমস্ত কিছু মেনে নিব, তুমি প্লিজ ওই মেয়েকে না করে দাও। তুই এমন ভাবে কথা বলছিস মনে হচ্ছে যে আমার উপর তোর অনেক অধিকার। না, আচ্ছা আমার উপর তোর কিসের অধিকার? আমি তোকে বিয়ে করছি না, তুই আমার বউ না, আমি তোকে এটাও কথা দিইনি যে আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, তাই না? তাহলে তুই কোন যুক্তিতে এত অধিকার নিয়ে আমার সঙ্গে কথা বলতেছিস? তোর তো কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার, তাই না? আর আমার যা বলার আমি বলে দিয়েছি। তুই তোর ভাইয়ের সঙ্গে যেভাবে ব্যবহার করলি, মানুষের তো মন ঘুরতে সময় লাগে না। কে জানে আজ বাদে কাল আমাকে তুই বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে পারিস যদি আমার থেকে ভালো কাউকে পাস। আমি সাজিদ, আমি বেঁচে থাকতে সেই সুযোগ তো তোকে দেবো না। আমি কিন্তু তোকে বলে দিয়েছি তুই এক কাপড়ে আমার বাসা থেকে বেরোয় যা, আর যদি না বেরোয় যাস আমি কিন্তু এখন পুলিশকে ফোন করতে বাধ্য হবো, বলে দিলাম। না না, আমাকে পুলিশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নিজে এক কাপড়ের বাসা থেকে বের হয়ে যাইতেছি। এমনি তো তোমার দেওয়া কোনো কিছু আমি আমার সাথে নিয়ে যেতে চাই না। আমি তো আবার সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। আমি আমার নিজের মানুষকে অস্বীকার করেছি। আমার ভাই বলে গেছিল না একদিন তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবে, যেরকম আমি আমার ভাইয়ের সাথে করেছিলাম। দেখো, একটা দিনও গেল না, সৃষ্টিকর্তা দুনিয়ায় থাকতেই তার প্রতিশোধ নিয়ে নেয়। আমি জানি না যে আমার পরিবার আমাকে আর ফেরত নিবে কিনা, কিন্তু আমার সাথে যেটা হয়েছে একদম ঠিক হয়েছে। আমি এইটাই ডিজার্ভ করি। আর তুমি বললা না যে আমি নষ্ট মেয়ে? অবশ্যই আমি নষ্ট মেয়ে। আমি যদি নষ্ট মেয়ে না হতাম তাহলে আমি আমার শিকড়কে কিভাবে অস্বীকার করলাম? আমার সাথে ঠিকই হয়েছে। তুমি ভালো থাকো, আর ধন্যবাদ তোমাকে। তুমি যদি আজকে আমাকে এই দিনটা না দেখাতে তাহলে হয়তো আমি কোনোদিনও বুঝতেই পারতাম না যে আমি আমার ভাইয়ের সাথে কতটা খারাপ করছি, কতটা খারাপ।